হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কাতলা মাছের একটা ইউনিক রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এর জন্য নিয়েছি 6 পিস কাতলা মাছ। মাছটাকে নুন, হলুদ আর সর্ষে তেল মাখিয়ে রেখে দিলাম। ততক্ষণে একটা মশলা তৈরি করব। ভাজার আগে মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য এখানে গোটা পেঁয়াজ দুটো, 6 পিস মাছের জন্য দুটো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে আদা, 10-12টা রসুনের কোয়া, এখানে দিলাম 1 চামচ সর্ষেটা জলে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে দিয়েছি। গোটা জিরে দিয়েছি 1 চামচ, গোটা ধনে 1 চামচ। এই মশলাগুলো জলে ধুয়ে নিয়েছি। গোটা ধনে, গোটা জিরে আর সর্ষে, গোটা গোলমরিচ দিয়েছি 10-12টা, দুটো শুকনো লঙ্কা দিলাম আর 2 চামচ সর্ষের তেল দিলাম। মশলাটা জল ছাড়াই পেস্ট করে নিয়েছি, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে জল লাগেনি। আর মশলাটা এরকম থকথকে তৈরি হয়েছে। খুব সুন্দর রেসিপিটা, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, বুঝতে সুবিধা হবে। মাছ ভাজবার আগে কড়াইটা যদি খুব ভালো করে গরম করে নেওয়ার পর সর্ষের তেল দেওয়া হয়, আর সর্ষের তেলটা যদি খুব ভালোভাবে গরম করার পরে মাছ ছাড়া হয়, তাহলে মাছ কিন্তু ভাঙে না। এরকম ছোট ছোট টিপস আমার রেসিপিতে মাঝে মাঝে পেয়েই যাবে। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ উল্টে ভালো করে মাছটাকে ভেজে নেব। আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি এই সময়। মাছটা ভেজে আমি আবার ফিরে আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা তেজপাতা, দুটো এলাচ দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য নুন ব্যবহার করতে হবে। টমেটো খাওয়া বারণ থাকলে টমেটো একদমই দেবে না। টমেটোর পরিবর্তে লেবুর রস দিতে পারবে, কিন্তু এখন নয়, লেবুর রসটা শেষের দিকে দিতে হবে। টমেটো যে দিতেই হবে এমন কিছু না। টমেটোটা নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। টমেটো গলে যাওয়ার পরে মশলাটা ব্যবহার করছি। এখানে 2.5 চামচ মশলা দিচ্ছি 6 পিস মাছের জন্য। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আঁচটাকে মিডিয়ামে রেখেই তবে মশলাটা কষাতে হবে। বেশি আঁচ বাড়িয়ে কষাতে গেলে মশলাটা পুড়ে যাবে, আর যেহেতু সর্ষে দেওয়া আছে একটু তিক্ত হয়ে যেতে পারে। সেই জন্য কম আঁচে মশলাটাকে ভালোভাবে সময় ধরে কষিয়ে নিতে হবে। এই সময় আমি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি কালার হওয়ার জন্য, আর হলুদটা দেওয়া হয়নি, হলুদটাও দিতে হবে। এবার সব কিছু ভালো করে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে নর্মাল টেম্পারেচারের জলটা এবার দিয়ে দিতে হবে। এখানে গরম জল ব্যবহার করার দরকার নেই। জলটা দেওয়ার পরে তারপরে অল্প একটু মিষ্টি দিতেই হবে। মিষ্টিটা না দিলে টেস্টের ব্যালেন্স থাকে না, সেই জন্য জল দেওয়ার পরে আমি মিষ্টিটা দেব। অল্প একটু চিনি দিলেই হবে। যেহেতু মাছের সাইজটা বড় আছে, সেই জন্য জল একটু বেশি দিলাম, কারণ গ্রেভিটা অনেকক্ষণ ফুটবে। মাছটা এখন ছাড়বো না, গ্রেভিটা অনেকটা ফুটে একটু কমে আসবে, তারপরে মাছটাকে দিতে হবে। এই গ্রেভিটা যেই ফুটতে শুরু করেছে, এই সময় কিছুটা পুদিনা পাতা কুচিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো এই সময়, আর 1 চামচ মতো ঘিও দেবো। ঘি যদি না দিতে চাও দেওয়ার দরকার নেই। তারপরে ঢাকা দিয়ে গ্রেভিটা একটুখানি কমিয়ে নেবো। গ্রেভিটা ফুটে একটু গাঢ় হয়ে যাবে, তারপরে মাছটাকে দিতে হবে। দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে। আমি প্রথম দিকে বলেছিলাম না, যারা টমেটো খাও না, টমেটোর পরিবর্তে লেবু দিতে পারো, পাতিলেবুর রস। এই মাছটা ছেড়ে দেওয়ার পরে একটা পাতিলেবুর রস এই পর্যায়ে দিয়ে দিতে পারো। সেটাও খেতে খুবই ভালো লাগবে, একটু টক টক হবে। আর সামান্য তো চিনি দিয়েছি, তার টেস্টও খুব ভালো আসবে। আর সব শেষে কাঁচা লঙ্কা চিড়ে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। আজকে যদি মাছের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। একদমই ইউনিক একটা রেসিপি আজকে তোমাদের শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। মাছটা দেওয়ার পর 2 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছি। কালারটা কতটা সুন্দর এসছে, আশা করি বুঝতে সুবিধা হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। টাটা।